নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারত আজ সমস্ত দিক থেকেই নিজেকে প্রমাণ করার চেষ্টা করছে, আর সেটা ডিফেন্সের দিক থেকেই হোক বা ম্যানুফ্যাকচারিং এর দিক থেকে। আর এর কৃতিত্বটা ভারতের সেই সমস্ত প্রাইভেট কোম্পানিগুলোর পাওয়া উচিত যাদের দিনরাত পরিশ্রমের ফলে ভারত এক নতুন উচ্চতায় পৌঁছতে পেরেছে। আর যখন থেকে ভারত সরকারের পক্ষ থেকে এই কোম্পানিগুলোকে উন্নত অস্ত্র, উন্নত বিমান এবং ডিফেন্স সেক্টরের আরও প্রয়োজনীয় সামগ্রী বানানোর পারমিশন দেয়া হয়েছে, তখন থেকেই এই কোম্পানিগুলো খুবই কম সময়ের মধ্যে বিভিন্ন ক্রিটিক্যাল টেকনোলজিকে বিকশিত করে ভারতের প্রয়োজনীয়তাকে মেটানোর জন্য দিনরাত এক করে দিয়েছে। আর এখন আপনারা স্ক্রিনের মধ্যে একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যার মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে যে ভারতের সবথেকে বড় অটোমোবাইল কোম্পানি মাহিন্দ্রা ভারতীয় সেনার জন্য ট্রান্সপোর্ট বিমান বানাতে যাচ্ছে। আর মাহিন্দ্রাকে এই কাজটি করার জন্য সহযোগিতা করবে ব্রাজিলের এমবিআর কোম্পানি। আর আপনারা জেনে খুশি হবেন, ভারতের মধ্যেই এই বিমানটি তৈরি করা হবে। বিমানটির নাম হচ্ছে C-390 মিলেনিয়াম। এটি একটি মাল্টি মিশন এয়ারক্রাফট। এই বিমানটিকে ভারতীয় বায়ুসেনা তো ব্যবহার করবেই, তার সাথে ভারতে তৈরি হয়ে এই বিমানটি যখন অন্য দেশে এক্সপোর্ট হবে, তখন না শুধু ভারতের লাভ হবে, তার সাথে সেই দেশ এবং ভারতের প্রতিরক্ষা বিমান তৈরি হওয়ার প্রকল্প বৃদ্ধি পাবে। আর এখানে আপনাদের জানিয়ে রাখি, C-390 মিলেনিয়াম একটি মিডিয়াম সাইজ ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, যা প্রথম ব্রাজিলের আকাশে ওড়ে 3রা ফেব্রুয়ারি 2015 সালে, এবং 2019 সালে এই বিমানকে সবার সামনে নিয়ে আসা হয়। তখন থেকে এখন পর্যন্ত 9টি বিমান তৈরি হয়েছে, যার ব্যবহার বর্তমানে ব্রাজিল, পর্তুগাল এবং হাঙ্গেরির বায়ুসেনা করছে। এই বিমানটিকে ওড়ানোর জন্য 3 জন ব্যক্তির প্রয়োজন হয়, 2 জন পাইলট এবং 1 জন লোড মাস্টার। আর এই বিমানের ওজন 26,000 কিলোগ্রাম। প্রায় 80 থেকে 100 জন সৈন্যকে নিয়ে এই বিমানটি 5,200 কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম। আর এই বিমানের ঘন্টায় সর্বোচ্চ গতি 988 কিলোমিটার। তার সাথে এই বিমানটি 36,000 ফুট উঁচু দিয়েও উঠতে সক্ষম। এই বিমানের মধ্যে 3টি হার্ড পয়েন্ট থাকে, যার মাধ্যমে বিমানটি নিজের নিরাপত্তার জন্য বিভিন্ন প্রকারের অস্ত্রের ব্যবহার করতে পারে। আসলে এই বিমানটি অ্যাটাকের পরিবর্তে নিজের সুরক্ষা করতেই বেশি পারদর্শী। তার কারণ হচ্ছে, বিমানটিকে বানানো হয়েছে সেনাবাহিনী বা সেনাবাহিনীর সামগ্রীকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য। বর্তমানে ভারতের একমাত্র লক্ষ্য হচ্ছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে না শুধু অস্ত্র, তার সাথে অস্ত্রকে নিয়ে যাওয়া বা সেনাবাহিনীকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য মিডিয়াম সাইজ ট্রান্সপোর্ট এয়ারক্রাফট তৈরি করা। শুধু তাই নয়, দেশীয় কোম্পানিগুলোকেও উৎসাহিত করা হচ্ছে, যাতে তারা প্রধানমন্ত্রীর আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্নকে সার্থক রূপ দিতে পারে। আমি আমার আগের ভিডিওতেই আপনাদের জানিয়েছিলাম যে ভারতের শত্রু রাষ্ট্র যখন পাহাড়ে লুকিয়ে ভারতের ওপর আক্রমণ করার পরিকল্পনা করে, তখন না শুধু টাটা কোম্পানির মাউন্টেন আর্টিলারি গান, তার সাথে সেনাবাহিনী এবং সেনাবাহিনীর রসদ এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য মাহিন্দ্রা কোম্পানি C-390 মিলেনিয়াম মাল্টি মিশন এয়ারক্রাফটের ভূমিকাও যথেষ্ট প্রশংসনীয় হবে বলেই মনে করা হচ্ছে। আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে দেশীয় কোম্পানিগুলোর ভূমিকাকে আপনারা কিভাবে দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।